একদিন গঙ্গার জলে ঝাঁপ দিয়া। রাঘুরা, তুমি অমন কথা বলো না গো। মরতে হলে আমরা দুজনে একসাথে মরবো, আর বাঁচতে হলে দুজনে একসাথেই বাঁচবো। আমি বেঁচে থাকতে এমন নিষ্ঠুর ভাবনা করে তোদের কে ভাবতে বলেছে রে হতভাগী? দাদা দেবে বাবা, দেব হৃদয় দেব। আবিরের কাছে অভিমান আজ আমার ঘেরে গেছে, তাই তো আমার মান অভিমান সব দূরে সরিয়ে ওদের সমস্ত দর্শন ক্ষমা করে আজ আমি শুধু ওদের আশ্রয় দিলাম না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নিলাম। তুই তুই মালিককে ভেতরে নিয়ে যাচ্ছিল না? আনন্দ, তুই সবার ওদের খাওয়ার ব্যবস্থা কর। আমি আমি মালিকের জন্য ডাক্তার আনতে চললাম। দাদা মানুষ নয়, সাধনা দেবতা। আজ উনি আমাদের পুনর্জীবন দিয়া গেলেন। কত কথা ভাগ দিছে মশাই, আপনার বোধহয় ভীষণ কষ্ট হচ্ছে। আসুন একটু বিশ্রাম নেবে। আসুন জামাইবাবু বলি তুমি কর্তাবাবু ঘরে বসেছো না দিদি, আমি এক্ষুনি তোমাদের ঠিক আছে। নিশ্চয়ই খাবো। পেটে যে সাদা ছোটই জন্মাচ্ছে, না খাইলে বাঁচুক কেমনে? মুখে যখন দেবে নাই তো বাঁচার মতোই বাঁচি না। কি পথ হলো না? একটু আগে যে তুমি পক্কা রোদের মতন কাঁদছিলে আর বলছিলে তুমি সম্পূর্ণ সুস্থ। অন্ধ করো না, এই হইল গিয়া মানিক চাঁদের পর। বন্দিও করতে পারো, আর এমন বন্দি না করলে কি তোমাকে দাদা আমাদের এত সহজে এখানে আশ্রয় দিত? তোমার পেটে পেটে এত বুদ্ধি, তোমার এই রোগের কথাটা আমি পর্যন্ত জানতে পারিনি। মায়া মানুষের পেট বড় পাতলা ছলনা, তোমার এই করিলে যদি আর হইয়া যায়